নমস্কার বন্ধুরা, আজ আমি সুজি দিয়ে একটা মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়েছি। সুজির মিল্ক কেক। এটি বানানো যেমন খুব সহজ, তেমন খেতেও কিন্তু অসাধারণ হয়। তাহলে চলুন শুরু করি আমার আজকের রেসিপি, সুজির মিল্ক কেক। সুজির মিল্ক কেক বানাবার জন্য গ্যাসের ওপরে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি 1.5 থেকে 2 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা দিয়ে বেশ ভালো করে মেল্ট করে নিতে হবে। ঘিটা মেল্ট হয়ে গেছে। এবারে আমি এখানে 1 কাপ সুজি দিয়ে দেব। সুজিটা দিয়ে আঁচটাকে লোতে রেখে সুজিটা ভেজে নেব। সুজিটা ততক্ষণ ভাজবো যতক্ষণ সুজিটা একটা হালকা কালার না চলে আসে। সেই খুব বেশি লাল করা যাবে না, হালকা একটা কালার চলে এলেই সুজিটা নামিয়ে নিতে হবে। সুজিটা দেখুন আমার ভাজা হয়ে গেছে, হালকা একটা কালারও চলে এসেছে। এই অবস্থায় আমি সুজিটাকে নামিয়ে একটা পাত্রে রেখে দেব। ওই প্যানেই আমি 1 লিটার জাল করে নেওয়া দুধ দিয়ে দিয়েছি। দুধটাকে হালকা গরম করে নেব। দুধটা হালকা গরম হলে এখানে আমি 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দেব। গুঁড়ো দুধটা দিয়ে আঁচটাকে লোতে রেখে গুঁড়ো দুধটা দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে ভালোভাবে, যেন কোনো দলা পেকে না যায়। দুধটা ভালোভাবে গুঁড়ো দুধটা মিশিয়ে নিয়েছি। নিয়ে আঁচটাকে আমি হাইতে করে দিয়ে দুধটাকে একটু ঘন করে নেব। বেশ খানিকক্ষণ জাল দিয়ে আমি দুধটাকে ঘন করে নিয়েছি। এবারে এখানে আমি ওই কাপেরই 1 কাপ চিনি দিয়ে দেব। চিনিটা দিয়ে দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনিটা দুধের সঙ্গে ভালোভাবে মেশানো হয়ে গেছে। দুধটাও বেশ অনেকক্ষণ জাল দিয়ে আমার ঘন হয়ে গেছে। এবারে এখানে একটু ছোট এলাচের গুঁড়ো দিয়ে দেব আমি। এলাচের গুঁড়োটা দিয়ে দুধের সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, দুধটাও ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা সুজিটা দিয়ে দেব। সুজিটাকে দিয়ে আঁচটাকে লোতে করে অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে সুজিটা দলা পাকিয়ে যাবে। সুজিটাকে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে একটা শুকনো ডো তৈরি করে নিতে হবে। যতক্ষণ না কড়াই থেকে ছেড়ে দিতে আরম্ভ করবে ততক্ষণ সুজিটা এইভাবে নাড়াচাড়া করতে হবে। দেখুন সুজিটা প্রায় আমার কড়া থেকে ছেড়ে দিতে আরম্ভ করেছে। এই অবস্থায় আমি সুজিটাকে নামিয়ে একটা কেক টিনের মধ্যে ঢেলে দেব। কেক টিনের পাত্রটা আমি আগে ঘি মাখিয়ে রেখেছিলাম। সেই কেক টিনটার মধ্যে আমি সুজির ডোটা ঢেলে দিলাম। দিয়ে এখন গরম আছে, গরম থাকতে থাকতেই সেই স্প্যাচুলা দিয়েই বেশ সমান করে এটা পাতিয়ে নেব। একদম সমান করে ছড়িয়ে দিতে হবে টিনটার মধ্যে। দেখুন সমান করে ঠিক এইভাবে আমি ছড়িয়ে দিয়েছি। একদম কেক টিনটার মধ্যে সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। দিয়ে এটা আমি 1 ঘন্টা মতো রেখে দেব ঠান্ডা হতে। 1 ঘন্টা পর আমি ফিরে এসেছি। দেখুন এটা একদম সেট হয়ে গেছে। এবারে একটা স্প্যাচুলা দিয়ে ধারগুলো আমি একটু ছাড়িয়ে নেব। ধারগুলো ঠিক এইভাবে একটু ছাড়িয়ে নিতে হবে। ধারগুলো ছাড়িয়ে নিয়ে আমি একটা প্লেটে এটা ডিমোল্ড করে নেব। একটা প্লেটে আমি ঢেলে নিয়েছি। এবারে আমি ছুরি দিয়ে এগুলো পিস পিস করে নেব কেকের মতো করে। ছুরি দিয়ে আমি এগুলো সমস্তটা পিস পিস করে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পিসগুলো করতে পারেন। আমি এগুলো ছোট ছোট পিস করে নেব। এটি আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা বাড়িতে বানালে আমাকে কমেন্টস করে জানাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো। আমি ঠিক এইভাবে ছোট ছোট চৌকো চৌকো করে পিসগুলো করে নিচ্ছি। একদম তৈরি হয়ে গেছে আমার সুজির মিল্ক কেক। আমার আজকের রেসিপি যদি ভালো লাগে তো একটা লাইক করবেন
আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। দেখুন প্লেট থেকে কি সুন্দর একদম উঠে আসছে। এইভাবে সমস্ত পিসগুলো আমি তুলে একটা প্লেটে সার্ভ করে দেব। দেখুন একদম পিসগুলো কি সুন্দরভাবে উঠে আসছে। আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারাও বাড়িতে বানাবেন, এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসব একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। ততক্ষণে সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।